বিপ্লবের কি হবে কমরেড? আরে দাঁড়ান মশাই, আগে ভোটের হিসেবটা সেরে নি। হ্যাঁ, এই মুহূর্তে এটাই বামফ্রন্টের শেষ কথা। আবেগ নয়, স্লোগান নয়, ভোট যে বড় বালাই। আর তাই 2026-এর বিধানসভা ভোটে আসন সমঝোতায় যাতে কোনো শরিকি জটিলতা তৈরি না হয়, সেই কাজ এখনই সেরে রাখতে চাইছে বামফ্রন্ট। বামফ্রন্টের সম্প্রতি ধারণা হয়েছে 1977 সাল থেকে নির্বাচনে যে ফর্মুলায় শরিকদের মধ্যে আসন বন্টন করা হতো তা এখন আর গ্রহণযোগ্য নয়। 1977 থেকে 2025 48 বছরের ব্যবধানে বাংলার রাজনীতিতে আমূল বদল ঘটেছে। বামফ্রন্টের প্রথম দিকে কোচবিহারের বড় অংশ জুড়ে দাপট ছিল ফরওয়ার্ড ব্লকের। অবিভক্ত মেদিনীপুর জুড়ে ছিল সিপিআই এর আধিপত্য। দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনার জয়নগর, কুলতলিতে ছিল আরএসপির জবরদস্ত সংগঠন। কিন্তু এখন আর সেদিন নেই। প্রায় 15 বছর সরকার থেকে সরে গিয়েছে বামফ্রন্ট। 2021 থেকে তো তারা বিরোধী পরিসরেও তেমন ভাবে নেই। বামফ্রন্ট এখন প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। বামফ্রন্ট সূত্রের খবর, সেই বাস্তবতার কথা মাথায় রেখেই ফ্রন্ট পরিবর্তিত ফর্মুলা তৈরি করেছে। আসন্ন বিধানসভা ভোটের লক্ষ্যে চলতি বছরেই আসন ভিত্তিক বোঝাপড়া চূড়ান্ত করা হবে। 48 বছরের পুরনো ফর্মুলাও বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফর্মুলা বদলের কারণ হিসেবে সিপিএম এর বক্তব্য, ভোটের মুখে আসন বোঝাপড়া নিয়ে শরিকদের মধ্যে যেন জটিলতা না থাকে। বাস্তবতাকে অগ্রাধিকার দিতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। ভোটে জেতার জন্য বা সরকার গঠনের জন্য রাজনৈতিক আঙিনায় যে পরিসর দরকার তা বামেদের জন্য নেই বলেই রাজনৈতিক মহলের অভিমত। বাংলার রাজনীতি বর্তমানে তৃণমূল এবং বিজেপি রক্ষেই আবর্তিত হচ্ছে। বামেরা বা কংগ্রেস এই আবর্তন থেকে কয়েক যোজন দূরে। বামেদের লড়াই আপাতত জামানত বাঁচানোর। রাজনৈতিক পর্যবেক্ষকদের সেরকমই অভিমত। কলকাতা টিভি।